মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও এসজেন কনসোর্টিয়াম ইনফ্রা প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর শেখ মঈনুদ্দিন হোসেনের সহযোগিতায় পবিত্র ঈদ উপলক্ষে শতাধিক মানুষকে নতুন বস্ত্র উপহার। প্রতি বছরের ন্যায় এবছরও ঈদের উৎসবকে সামনে রেখে বর্ধমান স্টেশন প্রাঙ্গণে শতাধিক পিছিয়ে পড়া শিশু দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং এসজেন কনসোর্টিয়াম ইনফ্রা প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর তথা বিশিষ্ট সমাজসেবী শেখ মঈনুদ্দিন হোসেনের সহযোগিতায় অনুষ্ঠিত হল দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। মঈনুদ্দিন বাবুর উদ্দেশ্য ছিল ঈদের দিনে মুসলিম ধর্মের মানুষেরা নতুন পোশাক পরে ঈদ উৎসবে সামিল হতে পারে। পাশাপাশি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম পূর্ব বর্ধমান জেলার চতুর্থ স্তম্ভে সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজেন কনসোর্টিয়াম ইনফ্রা প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর শেখ মঈনুদ্দিন হোসেন, বর্তমান আদালতের বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত, জেলা তথ্য আধিকারিক রামশঙ্কর মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী, শিক্ষারত্ন শিক্ষক তাপস কুমার পাল, বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল, নিউ লাইফ হসপিটালের কর্ণধার বিজয় কুমার রাম সহ মানুষ মানুষের জন্য সংস্থার সদস্যগণ। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট, এমএমজে ডিজিটাল। মানুষের পাশে থাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির ডাইরেক্টর মঈনুদ্দিন হোসেন মহাশয়, তাকে বরণ করে নিচ্ছেন এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন। আপনারা জানেন যে পিছিয়ে পড়া পাঠশালার করে বরণ করে নিচ্ছেন আমাদের সমাজসেবী যে বিশ্বেশ্বর চৌধুরী, কিন্তু প্রতিনিয়ত পাঠদান করার সময় কিন্তু উনি উপস্থিত হয়ে থাকেন। আর এসজেন প্রাইভেট আমরা প্রতি বিষয়ে কিন্তু ওনাকে কাছে পাই। আজও কিন্তু তাকে কিন্তু চলে যাবো, বরণ করে নেওয়া হচ্ছে জাহাঙ্গীরবাবু। অনুষ্ঠান আমরা করতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ জানাই এবং সুন্দর বস্ত্র দেখতে পাচ্ছেন। দেখতে পাবে না, কিছুদিন আগে হসপিটালে ভর্তি ছিল, আমরাই সুস্থ করে বাড়ি নিয়ে এলাম। তাকে বস্ত্র তুলে দিচ্ছেন রামশঙ্কর মন্ডল, জেলা তথ্য। আসতে বলে একটু দেরি হচ্ছে, মায়েরা একটু দাঁড়িয়ে যাবেন, এবার আপনাদের দিয়ে দেবো। তুলে দিচ্ছেন রামশঙ্কর মন্ডল মহাশয়। এটা আমার হচ্ছে কোম্পানির পক্ষ থেকে, এটা এখানে নয়, সব জায়গাতেই আমরা সর্বত্রই করে থাকি। শুধু তো সমাজে শুধু পয়সা কামালাম এটা তো নয়, সমাজের মানুষের পাশাপাশি সমাজকে এগিয়ে নিয়ে যা। যেমন হচ্ছে আপনারা একটা এখানে আমি আজকে এসেছি, উপস্থিত হয়েছি মানুষ মানুষের জন্য যে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আপনারা যেমন কাজ করছেন, আপনাদেরকে একটু সহযোগিতা করে আমি যেমন উপকৃত হচ্ছি, আপনারাও যেমন সমাজের জন্য করছেন, আমিও সমাজের জন্য করছি। এটাই আমার বার্তা থাকবে যে সমাজের জন্য সবাই করুক, এগিয়ে যাক, আমার এটাই বার্তা থাকবে সব প্রত্যেককে। আমি চাই এটা। এসজেন কোম্পানি ডাইরেক্টর মঈনুদ্দিন হোসেনকে দেখা যায় কখনো ঈদে উৎসবে মুখে হাসি ফোটাবার, কখনো বা দুর্গা পুজোতে মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। দেখুন, আমরা বাড়িতে আমাদের বাচ্চা মা বাবা সকলেই নিয়ে আমরা খুশিতে ঈদ পালন করি, এবং এই ছোট ছোট বাচ্চা যেসব মায়েরা অনেকে আছেন দুস্থ, তাদের মুখে হাসি ফাটানোটা আমাদের কাজ বলে মনে করি। এটাও একটা কাজের মধ্যেই পড়ে এবং সেটাই চাই, চেষ্টা করি যে হাসি ফোটাতে আমরা। দেখুন, এইটা তো বলে প্রকাশ করা যাবে না। আমরাও ছিলাম একদিন, আমরা তো এই জায়গায় আজকে আসিনি, আমরা ছিলাম এরকমই একটা পজিশনে ছিলাম। আমরা আজকে এসেছি, আমরা এই বাচ্চাদের মুখে হাসি ফাটাতে পেরে তারাও বাচ্চারা খুশি হয়েছে, আমরাও খুশি।
এখানে তো বাচ্চা ছিল শতাধিক বাচ্চা, মায়েরাও ছিল শতাধিকের উপরে, মায়েরা ছিল, তাদেরকেও শাড়ি দিয়ে বাচ্চাদের প্যান্ট জামা দিয়ে খুশি অনুভব করেছি এদেরকে দিয়ে। আমার নাম শেখ মঈনুদ্দিন হোসেন, আমি এসজেন কনস্ট্রাকটিভ ইনফ্রা প্রাইভেট লিমিটেড এর ডাইরেক্টর। আমরা সাধারণত রেলের প্রজেক্টেই কাজ করে থাকি এবং পাশাপাশি সমাজের কিছু কাজে উন্নতি করে থাকি, যেসব সমাজে যারা সোশ্যাল মিডিয়া মানুষের জন্য, যেমন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কাজ করে, এরকম যেসব এনজিওরা থাকে তাদের সাথে আমরা সমস্ত সহযোগিতা করার চেষ্টা করি। আমি আজকে ওই মানুষের জন্য যে ওয়েলফেয়ার সোসাইটি আছে, তারা আজকে ঈদ উৎসব উপলক্ষে সাধারণ মানুষদের, এলাকার মানুষদের এবং কিছু গরিব মানুষদের তাদের ঈদের বস্ত্র দেওয়ার জন্য একটা অনুষ্ঠান করেছেন। সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি সেখানে এসেছি। দেখুন, সত্যি কথা বলতে কি, আমি এর আগেও অনেকবার এসেছি এবং ওদের যে কোনো অনুষ্ঠানেই আমি ডাক পাই এবং আমি নিজেও আসি। এই আসার একটা বড় কারণ হচ্ছে এই মানুষের জন্য সোসাইটি যে কাজগুলো করে সেটা সত্যি সত্যি মানুষের জন্য করে। ওদের মধ্যে কোনো জাতি বর্ণ ভেদাভেদ বা এরা কখন কার উৎসব এটা ওসব দেখে না ওরা। এবং শুধু উৎসব নয়, যেমন ওরা দুর্গাপুজোতেও বস্ত্র বিতরণ করে, ঠিক তেমনি ঈদেও বস্ত্র বিতরণ করে। আবার যখন মানুষ খেতে না পেয়ে ঘুরে বেড়ায় তাদের খাওয়ার ব্যবস্থা করে। যখন বাচ্চারা, যে সমস্ত বাচ্চা ভবঘুরে প্র্যাকটিক্যালি, যাদের পড়াশোনা করানোর কেউ নেই, যাদের শিক্ষা দেওয়ার কেউ নেই, তাদের নিয়ে পাঠশালা করে। মানে সত্যি কথা বলতে কি, সমাজের জন্য কিছু করা, সাধারণ মানুষের জন্য কিছু করা, গরিব মানুষের জন্য কিছু করা, এটা যেন ওরা দেখিয়ে দিয়েছে যে সমাজের জন্য সত্যি সত্যি কিছু করা যায় যদি সদিচ্ছা থাকে। যার ফলে ওরা একমাত্র আমার চোখে দেখা যে ওয়েলফেয়ার সোসাইটি, এদের কিন্তু সার্বিকভাবে আমি এদের ওয়েলফেয়ার সোসাইটি বলবো, কারণ এরা মানুষের ওয়েলফেয়ারের জন্যই কাজ করে, বাচ্চাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করে, গরিব মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজ করে। ফলে অবশ্যই এদেরকে মানে অকুণ্ঠ সাধুবাদ আমি জানাই এদের এই সারা বছর জুড়ে এই কাজ করার জন্য। আমি এই জেলাতে জেলা তথ্য শ্রেণী আধিকারিক হিসাবে প্রায় 3 বছরের বেশি আছি এবং তখন থেকেই আমাদের যে মানুষের জন্য যে ওয়েলফেয়ার সোসাইটি, তার সঙ্গে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছি। এবং সেইখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারেই বলে থাকেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারে বারে সম্প্রীতির কথা বলে থাকেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে মানুষের জন্য যে সংস্থা, সে তারই একই অনুপ্রেরণায় তারা এগিয়ে চলেছে। এবং তাদের যে মূল উদ্দেশ্য, যে পিছিয়ে পড়া যে শিশুগুলো এবং প্ল্যাটফর্ম থেকে শুরু করে বাস স্ট্যান্ডে যে পিছিয়ে পড়া শিশুরা, বাচ্চারা, তাদেরকে এই যে ছাতার তলায় নিয়েছে, তাদের শিক্ষা দান এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দেখা এবং সমস্ত ব্যাপারে, এবং তার বিশেষ করে তার ফ্যামিলি ব্যাপারটা। ঠিক একইভাবে শিশুর সঙ্গে ওনারা দেখেন পার্শ্ববর্তী নারীরা, যে নারীরা মহিলারা পিছিয়ে আছেন, তাদের জন্য যতটা উনি করতে পারেন সেটাও করে যান। এবং সেই ছত্রছায়া এসে অনেক মানুষ যারা আছেন, যারা সমাজসেবী মানুষ, যারা এখানে এসে এই ছত্রছায়া এসে তারাও মানুষের জন্য একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেন। সে ঈদই হোক আর দুর্গা পুজোই হোক, রং কিন্তু একটাই, সেটা মানুষের ভালোবাসার রং, মানুষের মানবিকতা বোধের কথা। সেটাই উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য। মানে এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে, এখানে কোনো জাতি ধর্ম কিচ্ছু নেই, কোনো রং নেই, শুধু একটাই রং এখানে আছে, মানুষের আন্তরিকতা, ভালোবাসা, মানবিকতার রং। আশা করছি আমাদের যে সংস্থা, এই মানুষের সংস্থা, আগামী দিনে তাদের যে পথ চলা আরো প্রশস্ত হবে এবং সমাজের জন্য বৃহৎ ছাতা মানুষজন তৈরি হবে। প্রথমেই মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত কর্মকর্তা কিন্তু তার সহযোগীকে ঈদের আগাম শুভেচ্ছা জানাই। মানুষের ওয়েলফেয়ার সোসাইটি সবসময় মানুষের পাশে আছে, মানুষের সঙ্গে নিয়ে কাজ করে চলেছে, প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতি সেকেন্ডের ফ্র্যাকশন বলুন, সবসময় মানুষের সঙ্গে আছে। এটা একটা দৃষ্টান্ত বলতে পারেন ঈদে দুস্থ মানুষদের পাশের মুখে হাসি পড়ানো। কারণ ঈদ একটা খুশির ঈদ, খুশির আনন্দে সবাই সামিল হতে চায়। সেখানে নতুন বস্ত্র পরে সবাই আনন্দ করবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু যারা নিম্ন আয়বিত্ত মানুষ, তারা সেই বস্ত্র পাবে কোথায়? সেখানে মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি প্রচুর বড় উদ্যোগ গ্রহণ করেছে। আজকে ঈদ, দুর্গাপুজো, বাকি সব সময়তেই তারা মানুষের পাশে থাকে। ঈদ উপলক্ষে তারা আজকে অনেক বস্ত্র মানুষের
সামনে দিল, বাচ্চাদের থেকে বড়দের সমস্ত রকমের বস্ত্র তারা সমস্ত মানুষের সঙ্গে তারা বিতরণ সঙ্গে হাত বাড়িয়ে দিল। সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই তার যারা সহযোগী আছে তাদেরকেও। তারাও মানুষের পাশে দীর্ঘ সময় ধরে আছেন, কারণ সমস্ত মানুষ বর্ধমান শহর তার সংলগ্ন মানুষ বুঝতে পেরেছেন এবং জানতেও পেরেছেন যে মানুষের জন্য যে ওয়েলফেয়ার সোসাইটি আছে তারা প্রকৃতপক্ষই মানুষের সঙ্গে আছে, মানুষের পাশে নিয়ে কাজ করেছে। সে পাঠশালায় দুস্থ যারা গরিব ছাত্রছাত্রী তাদের পাঠশালার পাঠ্যদান প্রদান বলুন, আর বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানে যেটা তাদের আনন্দের উৎসব সেখানে তাদের বস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফোটানো বলুন, কিংবা করোনা কালের মতো একটা দুঃসময় যখন মানুষের পাশে ছিল সেই সময় বিভিন্ন মানুষের অন্ন বস্ত্র তুলে দেওয়া, সবের সঙ্গে মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি আছে, আগামী দিনেও থাকবে। আমি উপরওয়ালার কাছে চাই মানুষের জন্য যেন আগামী দিনে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, প্রচুর মানুষ এইভাবে উপকৃত হোক, তাহলেই মানুষের জন্য যে সোসাইটি তার সেবা খুব সুন্দর হবে। আপনি যেভাবে এই সংস্থাকে সহযোগিতা করছেন, পাশাপাশি আপনিও হাজার হাজার মানুষকে এই ঈদ বলুন অথবা দুর্গাপুজো বলুন মানুষের কাছে উপহার পৌঁছে দেন, কেমন লাগে? এটা খুবই আনন্দের আর খুব গর্বের বলতে পারেন। যে সময়টা অনুভূত হয় সেটা সবচেয়ে আনন্দের সময় থাকে, কারণ আমি একজন মানুষ, আমার ধর্মই হচ্ছে মানব সেবা। মানুষের ধর্ম তার পরবর্তী সময় আসে, কিন্তু মানব ধর্ম তার জন্মগ্রহণ থেকেই আসে। সেই জন্য সকল মানুষের উচিত যার যতটুকু সামর্থ্য থাকে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ালেই তার সার্বিক চাহিদা মেটে। আর সেই জন্য আবার ধন্যবাদ জানাই মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি। তারা আমাদের চোখ খুলে দিয়েছে যে কিভাবে মানুষের পাশে কত রকম ভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। সেই তার হাজার প্রতিকূলতার মধ্যেও তারা মানুষের পাশে দাঁড়ায়, আমিও তাদের সঙ্গে আছি, আগামী দিনেও থাকবো। মানুষের জন্য এগিয়ে চলুক, আগামী দিনে তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক।